প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের 65 এবং 66 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। এখানে যে প্যাসেজটা রয়েছে, ইনশাল্লাহ এখন আমরা এই প্যাসেজটাই পড়ব। হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। কিভাবে স্কুলগুলা এডুকেট, এটা কিন্তু এডুকেট উচ্চারণ হবে না, উচ্চারণটা হবে এডুকেট। কিভাবে স্কুলগুলা এডুকেট করতেছে মানে শিক্ষিত করতেছে স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষার্থীদেরকে কিভাবে স্কুলগুলা শিক্ষিত করতেছে। তো এখানে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে টেক্সটটা শুরু হচ্ছে এভাবে, মেন্টাল হেলথ হ্যাজ বিন স্টিগমাটাইজড মানে কি? কলঙ্কিত। মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য, হ্যাজ বিন স্টিগমাটাইজড এটা কলঙ্কিত হয়েছে, ফর ম্যানি ইয়ার্স অনেক বছর ধরে। ডিউ টু কিসের কারণে? ডিউ টু মানে কারণ, ডিউ টু সোসাইটিস স্টেরিওটাইপড কি তোমরা জানো? এইটার পূর্বে আমি কিন্তু এই যে দেখো, এই যে টেক্সট, এর নিচে অনেকগুলো ওয়ার্ড রয়েছে এবং সেটার মিনিং রয়েছে। এই ওয়ার্ডগুলা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা টেক্সটটি দেখার পূর্বে অবশ্যই এই ওয়ার্ডগুলোর অর্থ জেনে নিবা। এই যে দেখো, স্টেরিওটাইপড এটার অর্থ কি? কোনো একটা ধারণা অথবা কল্পনা করা কারোর প্রতি, যেটা বাস্তবে মোটেও কি নাই, সত্য নয়, এবং এই জিনিসটা, এই ধারণা তাদেরকে হার্ট করে, কষ্ট দেয়, এটা হলো স্টেরিওটাইপড। তো সেটার কথাই এখানে দেখো বলা হচ্ছে ডিউ টু কারণ, সোসাইটিস স্টেরিওটাইপড ভিউজ মানে সমাজের মানুষের তেমন একটা দৃষ্টিভঙ্গি যেটা মানুষদেরকে কষ্ট দেয়, অ্যাবাউট মেন্টাল ইলনেস মানসিক অসুস্থতা সম্পর্কে, অ্যান্ড কালচারাল বিলিভস এবং সাংস্কৃতিক বিশ্বাস সম্পর্কে। মেন্টাল হেলথ ইনভলভস আ পারসনস মেন্টাল স্টেট। মেন্টাল হেলথ ইনভলভস করে মানে যুক্ত করে একজন ব্যক্তির মানসিক অবস্থাকে, ফিলিংস তাদের অনুভূতিকে, অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েল বিং এবং মনস্তাত্ত্বিক সুস্বাস্থ্যকে। ওয়েলবিং মানে সুস্বাস্থ্য। এরপরে দেখো, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্যের যে সমস্ত বিষয় রয়েছে, এই বিষয়গুলা অন্তর্ভুক্ত করে বায়োলজিক্যাল ফ্যাক্টরস। বায়োলজিক্যাল মানে জৈবিক বিষয়গুলাকে, সাচ অ্যাজ যেমন জিনস অ্যান্ড ব্রেইন কেমিস্ট্রি, জিন অথবা ব্রেইন কেমিস্ট্রি মানে মস্তিষ্ক রসায়ন। লাইফ এক্সপেরিয়েন্স জীবনের অভিজ্ঞতা। ট্রমা মানে মানসিক আঘাত, অর অ্যাবিউজ এবং অপব্যবহার, অর আ ফ্যামিলি হিস্ট্রি অফ মেন্টাল হেলথ প্রবলেমস অথবা মানসিক স্বাস্থ্য সমস্যার পারিবারিক ইতিহাস। এই সব কিছুকেই ইনক্লুড করে থাকে মেন্টাল হেলথের বিষয়গুলোর মধ্যে, মানে মেন্টাল হেলথের মধ্যে এই জিনিসগুলো থাকবে। সাম আদার ইস্যুস এবং কিছু অন্যান্য কারণ দ্যাট যেটা অ্যাফেক্ট স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে প্রভাবিত করে। সেটা কি? সেটা হতে পারে টুডে ক্যান বি এক্সাম প্রেশার্স, আজকে পরীক্ষার একটা চাপ, তারপরে বুলিং বকাঝকা অথবা কেউ খারাপ ব্যবহার করবে, কিংবা শিক্ষক কি বলবে যদি পড়া না হয়, এই জিনিসটা। ফ্রেন্ডশিপ বন্ধুত্বটা কেমন থাকবে। রিলেশনশিপস মানে সম্পর্ক বলতে এখানে শিক্ষক ছাত্রছাত্রী বন্ধু বান্ধবীদের মধ্যে যে সম্পর্ক সেটা। পভার্টি দারিদ্রতা, অ্যান্ড ফ্যামিলি ইস্যুস এবং পারিবারিক সমস্যা। দিস ইস্যুস অ্যাফেক্ট দ্য স্টুডেন্টস মেন্টাল হেলথ। এই যে কারণগুলো এখানে আমরা পড়লাম, কিছু কারণ বা সমস্যা, এই সমস্যাগুলা বলা হচ্ছে দিস ইস্যুস। এই সমস্যাগুলা অ্যাফেক্ট দ্য স্টুডেন্টস মেন্টাল হেলথ, এই জিনিসগুলা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। কনসেন্ট্রেশন ফ্রম লার্নিং অ্যাট স্কুল এবং কিভাবে অ্যাফেক্ট করে সেটাই বলা হচ্ছে। কনসেন্ট্রেশন ফ্রম লার্নিং অ্যাট স্কুল মানে স্কুল থেকে তারা যেটা শিখে, মানে তাদের যে লার্নিং বা শেখা,
সেইখানে তারা কনসেন্ট্রেশন করতে পারে না, মানে এইটার প্রতি অ্যাফেক্ট করে। অ্যাটেন্ডেন্স তাদের উপস্থিতির প্রতি অ্যাফেক্ট করে। সোশ্যাল ইন্টারাকশনস সামাজিক মিথস্ক্রিয়ার প্রতি অ্যাফেক্ট করে। অ্যান্ড ওয়ার্কিং উইথ আদার্স এবং অন্যান্য মানুষের সাথে কাজ করার প্রতিও তাদের অ্যাফেক্ট করে থাকে। দিস ফ্যাক্টরস নেসেসিটেড মানে প্রয়োজন, এই বিষয়গুলোর প্রয়োজন বা দরকার স্কুলস অ্যান্ড টিচার্স টু ডেভেলপ স্ট্র্যাটেজিস, মানে এই যে কারণ এখানে যেটা রয়েছে কনসেন্ট্রেশন ফ্রম লার্নিং অ্যাট স্কুল থেকে শুরু করে এই পর্যন্ত বলা হচ্ছে দিস ফ্যাক্টরস, এই কারণগুলোর দরকার স্কুলস অ্যান্ড টিচার্স মানে স্কুলের এবং শিক্ষকদেরকে দরকার টু ডেভেলপ স্ট্র্যাটেজিস, তাদের যে কৌশল সেটাকে উন্নতি করার। কি কৌশল? টু হেল্প স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে সাহায্য করা। স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস মানে তাদের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা প্রবলেম এইটার সাথে সংগ্রাম করতে শিক্ষার্থীদেরকে সাহায্য করতে হবে এবং সাহায্য করার জন্য যে সমস্ত কৌশল থাকা দরকার তাদের প্রতি সেই কৌশলগুলোকে উন্নতি করা দরকার শিক্ষক এবং স্কুলগুলার। অ্যাজ আ রেজাল্ট এর ফলে মানে অ্যাজ আ রেজাল্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস মানসিক স্বাস্থ্য সমস্যার ফলে স্টুডেন্টস মে এক্সপেরিয়েন্স মানে শিক্ষার্থীদেরকে অভিজ্ঞতা হতে পারে কিসের? ডিপ্রেশন, তারা ডিপ্রেশনে থাকতে পারে। অ্যাংজাইটি মানে উদ্বিগ্নতায় থাকতে পারে। ইটিং ডিসঅর্ডার্স মানে খাবার দাবারে কি হতে পারে? ডিসঅর্ডার হতে পারে। তারপরে সাবস্টেন্স অ্যাবিউজ পদার্থের অপব্যবহার হতে পারে। অ্যান্ড ইভেন সুসাইড এমনকি তারা আত্মহত্যা পর্যন্ত করতে পারে। মানে তাদের যদি এমন একটা অবস্থা থাকে, তাদের মেন্টাল হেলথ ইস্যু যদি হয়ে থাকে, এইটার ফলে এতগুলা মানে জিনিস তাদের সাথে হতে পারে। হয় তারা ডিপ্রেশনে থাকবে, না হলে তাদের উদ্বিগ্নতা কাজ করবে, খাবার দাবারের ডিসঅর্ডার হবে মানে নিয়ম মতো তারা খাবার দাবার খেতে পারবে না, পদার্থের অপব্যবহার করবে এবং এমনকি তারা আত্মহত্যাও করতে পারে। ইউজুয়ালি সাধারণত চিলড্রেন আর অ্যাফ্রাইড মানে বাচ্চারা শিশুরা তারা অ্যাফ্রাইড মানে ভীত হয় অফ রিচিং পৌঁছাতে মানে পৌঁছানোর দিক থেকে তারা ভীত বা আতঙ্কিত হয়। আউট ফর হেল্প মানে সাহায্যের জন্য যে তারা পৌঁছাতে পারবে এই বিষয় নিয়ে তারা একটু আতঙ্কিত বা ভীত থাকে। বিকজ কারণ দে আর স্কার্ড দ্যাট কারণ তারা ভয় পায় যে দে উড ফিল লাইক দে আর বিং জাজড তারা এমনটা অনুভব করে যে তাদেরকে বিচার করা হবে। মানে তারা যখন কোনো একটা কিছু করবে, মনে করো কেউ ডিপ্রেশনে রয়েছে, এটা যদি কাউকে বলে হয় মানুষ তাকে কি বলবে, তার সম্পর্কে কি চিন্তা করবে, তাকে কিভাবে জাজড করবে, এই জিনিস নিয়ে তারা একটু ভয় পায়, যার কারণে তারা সাহায্যর কাছে পৌঁছাতে পারে না। অ্যান্ড মে ফিল এম্বারেজড এবং তারা বিবৃত বোধ করে। এম্বারেজড মানে বিবৃত বোধ করে। বিকজ কারণ অফ দেওয়ার কালচারাল বিলিভস কারণ তাদের একটা সাংস্কৃতিক বিশ্বাস রয়েছে যে মানুষ তাদেরকে কি করবে? জাজ করবে। তারা যদি তাদের মানে মেন্টাল হেলথ প্রবলেমের কথা কাউকে বলে তাহলে মানুষ তাদেরকে জাজ করবে, মানে তাদেরকে নিয়ে বাজে বাজে কথাও বলতে পারে। এই চিন্তা তাদের মধ্যে থাকে, যার কারণে তারা একটু ভীত থাকে বা আতঙ্কিত থাকে। স্কুলস অলসো নিড টু অ্যাসিওর দ্যাট এই কারণে স্কুলগুলোকে মানে স্কুলের দরকার নিশ্চিত করা যে নট অল স্টুডেন্টস আর গোয়িং থ্রু দ্য সেম ওয়ে মানে সমস্ত শিক্ষার্থী একই রকমভাবে যাবে না বলতে সবাই একই রকমের হবে না। অ্যান্ড মে রিয়্যাক্ট ডিফারেন্টলি দ্যান আদার্স এবং একজন আরেকজনের থেকে ভিন্নভাবে রিয়্যাক্ট করতে পারে। এই চিন্তা বা এইটা নিশ্চিত করা দরকার যে সবাই একরকম হবে না এবং সমস্ত স্টুডেন্টদের চিন্তা ভাবনাও সেম হবে না। সাম স্কুলস হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড মানে উদ্যোগ, মানে কিছু স্কুল অলরেডি উদ্যোগ নিয়েছে ভেরিয়াস প্রোগ্রামস বিভিন্ন প্রোগ্রামের টু সাপোর্ট স্টুডেন্টস মানে শিক্ষার্থীদেরকে সাপোর্ট করার। স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস তাদের মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সংগ্রাম করার। এই ক্ষেত্রে তারা যেন সংগ্রাম করতে পারে, তারা যেন এটা নিয়ে না ভোগে, এটা যেন তারা কাটাতে পারে,
এই জিনিসটার প্রতি কী করেছে বিভিন্ন স্কুল, অনেকগুলো স্কুল উদ্যোগ নিয়েছে যে তারা শিক্ষার্থীদেরকে সাহায্য করবে বা সাপোর্ট করবে। এবং কিভাবে তারা এটা করবে, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ তারা বলবে আর ইউ ওকে, আর বলতে ARER, আর ইউ হলো YOU, মানে আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, তুমি কি ওকে, এই কাজটা তারা করবে। এরপরে দেখো ডে কম্পেইন, মানে তাদের প্রতিদিনকার প্রচার অভিযান, এইটা হবে ইজ আ কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে একটা সম্প্রদায়ের সচেতনামূলক প্রোগ্রামের জন্য তারা এই কাজটা প্রতিদিন করবে। দ্যাট এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস, যেটা প্রত্যেকদেরকে মানে প্রতিটা ব্যক্তিদেরকে ক্ষমতায়ন করবে টু কানেক্ট উইথ পিপল অ্যারাউন্ড দেম, তাদের আশেপাশের মানুষের সাথে সংযুক্ত হতে। বাই আস্কিং আ সিম্পল কোয়েশ্চেন, একটা সহজ বা খুবই সিম্পল প্রশ্ন করার দ্বারা, সেটা হলো আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, তুমি কি ভালো আছো, এমন একটা প্রশ্ন করতে হবে। এরপরে দেখো স্কুল অর্গানাইজ করবে, মানে সংগঠন করবে স্ট্রেস ফ্রি অ্যাক্টিভিটিস, মানে চাপমুক্ত কাজ অন দিস ডে, এই দিনে, মানে এই দিনে স্কুলগুলা চাপমুক্ত কাজের অর্গানাইজেশন বা সংগঠন করবে। ইনক্লুডিং, এবং তাদের মধ্যে এই সমস্ত কাজের মধ্যে কি থাকবে, ইনক্লুডিং ড্রামাস, নাটক থাকবে, দ্যাট হেল্প স্টুডেন্টস, যেইটা শিক্ষার্থীদেরকে সাহায্য করবে টু আইডেন্টিফাই সাইন্স, চিহ্ন শনাক্তকরণ করার, অফ অ্যাংজাইটি, উদ্বিগ্নতার, অ্যান্ড ডিপ্রেশন, এবং ডিপ্রেশনের। উদ্বিগ্ন এবং ডিপ্রেশন কি তোমরা জানো। অ্যান্ড প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অ্যাভেলেবল সাপোর্ট, এবং প্রোভাইড করবে মানে প্রদান করবে তথ্য কি সম্পর্কে, অ্যাভেলেবল সাপোর্ট, যে তাদেরকে সাপোর্ট করার জন্য অনেক কিছু জিনিস রয়েছে, এই তথ্য প্রদান করা হবে মানে এই অনুষ্ঠানের মাধ্যমে। স্কুলস অলসো টিচ স্টুডেন্টস, স্কুল মানে স্কুলগুলো আরও শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয় বা শিক্ষা দিবে হাউ টু এক্সপ্রেস, কিভাবে প্রকাশ করতে হয়, দেওয়ার ফিলিংস, তাদের অনুভূতি, সাপোর্ট দেওয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদেরকে কিভাবে সাপোর্ট করতে হয়, অ্যান্ড এবং হোয়ার টু সিক হেল্প, এবং কোথায় সাহায্য চাইতে হয়। এই সব কিছু স্কুলগুলা শিক্ষার্থীদেরকে কি করবে, শিক্ষা প্রদান করবে। এরপরে দেখো অ্যানাদার ইনিশিয়েটিভ, মানে অন্য একটা উদ্যোগ, দ্যাট যেটা স্কুলস হ্যাভ টেকেন, স্কুলগুলা নিয়েছে, টু এডুকেট স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে শিক্ষিত করার, অ্যাবাউট মেন্টাল হেলথ, মানে মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে স্টুডেন্টদেরকে শিক্ষিত করার আরেকটা উদ্যোগ স্কুল নিয়েছে। উদ্যোগটা কি, ইজ থ্রু দ্য স্কুল কারিকুলাম, মানে স্কুল কারিকুলামের মাধ্যমে, স্কুল কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মেন্টাল হেলথ সম্পর্কে এডুকেট করা হবে। এই সিদ্ধান্ত স্কুলগুলো অলরেডি নিয়েছে। মেন্টাল হেলথ ইজ আ ইউনিট পার্ট অফ দ্য কারিকুলাম ইন অল প্রাইমারি অ্যান্ড হাই স্কুলস। মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য, ইজ আ ইউনিট, এটা একটা অধ্যায় বা পার্ট, মানে ইউনিট পার্ট অফ দ্য কারিকুলাম, এই কারিকুলামের অংশের একটা পার্ট হলো মেন্টাল হেলথ ইন অল প্রাইমারি অ্যান্ড হাই স্কুলস, মানে প্রাইমারি এবং হাই স্কুলে, সমস্ত প্রাইমারি এবং হাই স্কুলের এই নতুন কারিকুলামের একটা অংশ হলো মেন্টাল হেলথ। দ্য ইনক্লুশন মানে অন্তর্ভুক্তি, অফ মেন্টাল হেলথ অ্যাজ পার্ট অফ দ্য স্কুলস কারিকুলাম ইজ আ স্মার্ট ওয়ে, বলা হচ্ছে দ্য ইনক্লুশন অফ মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্যের এই যে অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্তি, অ্যাজ পার্ট অফ দ্য স্কুলস, স্কুলের একটা অংশ হিসাবে, কারিকুলাম মানে স্কুল কারিকুলামের একটা অংশ হিসাবে মেন্টাল হেলথের যে অন্তর্ভুক্তি, ইজ আ স্মার্ট ওয়ে, এটা একটা চমৎকার উপায়, অফ এডুকেটিং স্টুডেন্টস মানে শিক্ষার্থীদেরকে শিক্ষিত করার, অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক হেলথ সম্পর্কে, মানসিক স্বাস্থ্য সম্পর্কে, অ্যান্ড ওয়েলবিং এবং তাদের সুস্বাস্থ্য সম্পর্কে। মেকিং দেম, এবং এই জিনিসটা মেকিং দেম মোর কমফর্টেবল টু রিচ আউট ফর হেল্প, এই জিনিসটা তাদেরকে আরও বেশি আরামদায়ক বা আরামপ্রিয় করবে সাহায্যর জন্য। দ্য কারিকুলাম
টিচেস স্টুডেন্টস হাউ টু ম্যানেজ দেওয়ার মেন্টাল হেলথ, এবং এই কারিকুলামটি শিক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীদেরকে হাউ টু ম্যানেজ, কীভাবে ম্যানেজ করতে হয় দেওয়ার মেন্টাল হেলথ, তাদের মানসিক স্বাস্থ্যকে, মানে মানসিক স্বাস্থ্যকে কীভাবে ম্যানেজ করতে হয় সেই শিক্ষা দিচ্ছে। অ্যান্ড ওয়েলবিং, এবং তাদের সুস্বাস্থ্যকে কীভাবে ম্যানেজ করতে হয়। অ্যান্ড সাপোর্ট আদার্স, এবং অন্যান্যদেরকে কীভাবে সাপোর্ট করতে হয়, এই সমস্ত শিক্ষা দিচ্ছে এই যে কারিকুলাম সেটা। অলসো এছাড়াও সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ, এছাড়াও সমাজ যেটা করতেছে মাস্ট ব্রেক, তারা অবশ্যই ভেঙে ফেলতেছে দ্য স্টিগমা, স্টিগমা মানে কি কলঙ্কিত, সারাউন্ডিং মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য সম্পর্কে এদের আশেপাশে যে সমস্ত কলঙ্কিত জিনিস রয়েছে সেইগুলা সমাজ এখন ভেঙে ফেলতেছে। অ্যান্ড টেক মেন্টাল হেলথ ইস্যুস সিরিয়াসলি, এবং মেন্টাল হেলথ সম্পর্কে তারা সিরিয়াসলি নিচ্ছে, মেন্টাল হেলথ যে একটা সমস্যা এইটা সমাজ এখন সিরিয়াসলি নিচ্ছে। ইট ইজ আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, এটা একটা তাৎপর্যপূর্ণ বাধা টু সিকিং হেল্প, সাহায্য চাওয়ার। মেকিং ইট ডিফিকাল্ট ফর স্টুডেন্টস, এবং এই জিনিসটা ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের জন্য কঠিন করতেছে। টু কাম ফরওয়ার্ড মানে আসার, অ্যান্ড আস্ক ফর সাপোর্ট, এবং সাপোর্ট চাওয়ার, মানে কারো সামনে আসার এবং সাপোর্ট চাওয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি করতেছে, এবং এইটা শিক্ষার্থীদের জন্য দিন দিন কঠিন হচ্ছে। সোসাইটি মাস্ট ওয়ার্ক টুয়ার্ডস নর্মালাইজিং মেন্টাল হেলথ প্রবলেমস, এর কারণে সমাজ অবশ্যই কাজ করবে এই মেন্টাল হেলথ যে সমস্যা এটাকে স্বাভাবিক করার, নর্মালাইজ মানে স্বাভাবিক। টু সাপোর্ট দোজ স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস, এবং তাদেরকে সাপোর্ট করতে হবে তাদের মেন্টাল হেলথ যে সমস্যা সেটা সম্পর্কে সংগ্রাম করার, যেন তারা এমন একটা বিষয় নিয়ে কোনো চিন্তিত না হয় এবং তারা যেন এটা হতে মুক্ত হতে পারে, এই জিনিসটা কাটিয়ে উঠতে পারে, এই বিষয়ে তাদেরকে সংগ্রাম করতে কি করতে হবে, সাপোর্ট করতে হবে। দেখো, ইন কনক্লুশন, উপসংহারে বা ফাইনালি, স্কুলস প্লে আ ভাইটাল রোল, স্কুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে ইন এডুকেটিং স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে শিক্ষিত করার, অ্যাবাউট মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে। বাই ইনকর্পোরেটিং মেন্টাল হেলথ এডুকেশন ইনটু দেওয়ার কারিকুলাম, মানে ইনটু দেওয়ার কারিকুলাম, তাদের কারিকুলামে এই এডুকেশন মানে মেন্টাল হেলথ এডুকেশন ইনকর্পোরেটিং মানে অন্তর্ভুক্ত করার দ্বারা, কন্ডাক্টিং মেন্টাল হেলথ ওয়ার্কশপস, এবং মেন্টাল হেলথ যে সমস্ত ওয়ার্কশপ রয়েছে সেটা কন্ডাক্ট করার মাধ্যমে, প্রোভাইডিং মেন্টাল হেলথ রিসোর্স, মেন্টাল হেলথ রিসোর্স প্রদান করার দ্বারা, অ্যান্ড অফারিং মেন্টাল হেলথ প্রোগ্রাম, এবং মেন্টাল হেলথ প্রোগ্রাম অফার করার দ্বারা, স্কুলস মানে এতগুলা কাজের দ্বারা, এই যে দেখো মানে মেন্টাল হেলথ এডুকেশন তাদের কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করার দ্বারা, এরপরে মেন্টাল হেলথ ওয়ার্কশপস এইগুলা কন্ডাক্ট করার দ্বারা, মেন্টাল হেলথ রিসোর্স প্রোভাইড করার দ্বারা, এবং মেন্টাল হেলথ প্রোগ্রাম অফার করার দ্বারা, এতগুলা কাজের দ্বারা স্কুলস ক্যান হেল্প, স্কুলগুলা সাহায্য করতে পারে স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে ম্যানেজ দেওয়ার মেন্টাল হেলথ, তাদের মেন্টাল হেলথ ম্যানেজ করার, মানে তাদের মানসিক স্বাস্থ্যকে ম্যানেজ করার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সাহায্য করতে পারে স্কুল, এই যে এতগুলা কাজ করার দ্বারা। অ্যান্ড রিডিউস দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ ইস্যুস, এবং মেন্টাল হেলথ ইস্যু মানে মানসিক স্বাস্থ্য যে সমস্যা এইটার আশেপাশে যত কলঙ্ক রয়েছে, মানে যত বাধা রয়েছে, যত আতঙ্কিত রয়েছে, সব কিছুই কমিয়ে ফেলতে পারে এতগুলা কাজের মাধ্যমে। ফার্দার মোর, উপরন্তু, প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং ফর টিচার্স, মানে শিক্ষকদের জন্য মেন্টাল হেলথ ট্রেনিং প্রদান করে, মানে মেন্টাল হেলথ ট্রেনিং প্রদান করা, এই জিনিসটা ক্যান এনশিওর দ্যাট নিশ্চিত করতে পারে যে স্টুডেন্টস রিসিভ দ্য সাপোর্ট, মানে শিক্ষার্থীরা তাদের সাপোর্ট গ্রহণ করতে পারে, দে নিড, তাদের যদি দরকার হয়, মানে তাদের দরকার মতো তারা সাপোর্ট বা সহায়ক রিসিভ করতে পারে,
হোয়েন দে নিড ইট, যখন তাদের এইটা দরকার হয়। স্কুলস দ্যাট প্রায়োরিটাইজ মেন্টাল হেলথ এডুকেশন, স্কুলগুলা মানে অগ্রাধিকার দিয়েছে মেন্টাল হেলথ এডুকেশনকে। ক্রিয়েট আ সেফ অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট, একটা নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করতে। দ্যাট ক্যান পজিটিভলি ইম্প্যাক্ট দ্য লাইভস অফ দেয়ার স্টুডেন্টস, যেটা পজিটিভলি মানে যেটা ইতিবাচকভাবে শিক্ষার্থীদের জীবনের ওপরে প্রভাব ফেলেছে বা ফেলবে।